नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज की विशेष खबरों के साथ। আরে নে তুই তোর বর্গ থামা শুরু কর। এই মুক্তধারা পালন করা হচ্ছে এক অন্য ধরনের অভাবনীয় চিন্তাধারা, যেটা এখনকার দিনে দেখাই যায় না। এই ওয়ার্ডের পৌরমাতা হয়ে আপনি কি বলবেন এই উদ্যোগ? আমরা তো খুব খুশি। আমার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উদ্যোগে এটা হচ্ছে।
আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমরা সবাইকেই একটা সুন্দর মুহূর্ত, একটা সন্ধে আমরা দিতে পারছি। এর জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এসছে, প্রত্যেকটা পৌর প্রতিনিধিরা এসছেন, সবাই এসছেন। এর জন্য আমি খুব খুশি, আমি সবার কাছে কৃতজ্ঞ। আর মানুষকে আমি আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। শীতকালে বিভিন্ন জায়গায় দেখা যায় টুর্নামেন্ট, মেলা এগুলো হয়ে থাকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আপনারা নাট্য প্রতিযোগিতা করছেন। ওইটা তো একটা কমন ব্যাপার, সব জায়গায় স্পোর্টস, খেলা, খাওয়া দাওয়া, এটা তো কমন ব্যাপার। কিন্তু আমরা একটা সবসময় আমরা চাই একটা নতুন কিছু করব, নতুন কিছু একটা মানুষের মধ্যে, একটা আমাদের ভাবনার থেকে এটা পুরো কৃতিত্বটাই সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী। ওটা বাংলা থেকে থিয়েটারের দল এখানে আসছে এবং তার অনেক থিয়েটার অভিনয় করবেন। কেউ কুচবিহার থেকে আসছেন, কেউ বর্ধমান থেকে আসছেন, কেউ আসানসোল থেকে আসছেন, কিন্তু আসছেন, তারা এখানে অভিনয় করবেন। এই দমদমে আমার মনে হয় যে থিয়েটারের যে এই ধরনের একটা দমদম থিয়েটারের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা, একসময় অতীতে ছিল। কিন্তু এটাকে আমরা আপনারা বলতে পারেন আমরা এটাকে একটা পুনরাবিষ্কার করলাম, নতুনভাবে থিয়েটারকে এখানে আমরা স্থাপন করতে চাইছি। থিয়েটার মাইনরিটি আর্ট, সংখ্যালঘুদের শিল্প, কিন্তু আজকে যে মানুষ দমদমে উঠে পড়ে দেখছেন থিয়েটার, কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ব্লকে থিয়েটারকে ছড়িয়ে দিতে। মহামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা চেয়েছিলেন আমরা সেটাই এখন ফলো আপ করছি। মমতা ব্যানার্জি আসার পর শিল্প সংস্কৃতি তো অনেক উন্নত হয়েছে এবং সেভাবে আপনি বললেন ব্লকে ব্লকে ছড়িয়ে দেওয়া, ব্লকে ব্লকে ছড়িয়েও গেছে আমরা দেখেছি অনেক, এবং আজকে দেখা যাচ্ছে যে কানায় কানায় দর্শক, সেই ব্যাপারটা। তাই তো আমি খুব খুশি আজকে দমদমে এই পরিমাণ দর্শক থিয়েটার দেখতে আসছেন, এবং টেলিভিশন ফেলে এত রকমের মানে বিনোদনের উপকরণ আছে। আজকে তো দেখুন, মানে সত্যি কথা বলতে কি, দুধের দোকানে যে লাইন হয় না, দুধটা আপনার বাড়িতে এসে দিয়ে যায়। আর কোন দোকানে লাইন হয় পরে আপনি জানেন, হ্যাঁ, তার মানে সেখানে লোকে যায়, দুধটা আপনাকে বাড়িতে এসে দেয়। তাহলে সেখানে দাঁড়িয়ে এত লোক দেখতে আসছে এখানে থিয়েটার বাড়ি ছেড়ে, এটা আমি বলবো যে গুড কোয়ালিটি ফর দ্য কালচার, গুড মানে কোয়ালিটিভ চেঞ্জ ফর দ্য পাবলিক মেন্টাল হেলথ। আপনি একজন বড় নাট্যকার, আজকে এইভাবে একটা হয়েছে, আগামী দিন আর কি পদক্ষেপ নেবেন বলে? আগে এই একটা ক্ষেপ তো নিলাম, তারপরে পদের ক্ষেপটাই পরের দিন বলবো। আবার নতুনভাবে উপস্থাপনা এই নাটকে চিন্তা ভাবনা কি কিছু? না, আমিও এই বিষয়ে খুব একটা পারদর্শী নই, কিন্তু আমরা আস্তে আস্তে এই কালচারের মধ্যে অভ্যস্ত হচ্ছি। যেহেতু আমাদের রাজনৈতিক অভিভাবক, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, ভারত বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, লেখক, সে তার পথ অনুসরণ করে আমরা সেই পথেই চলছি। কোন কোন জেলা থেকে নাট্যদল উপস্থিত হচ্ছে? কুচবিহার, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি। কটা দলের লোক? 10টা দল। একদিকে যেমন আজকে রাতবসুর হাত দিয়ে দমদমের সংস্কৃতি রূপায়িত হচ্ছে, তার অন্যতম হচ্ছে দমদম নৃত্য এটা না, আমাদের তো দমদমেই যে এখানেই জন্ম। এই ধরনের অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম আমরা দমদমে কোনো সময় দেখি। ব্রাত্য বসু আমাদের এই অঞ্চলে জনপ্রতিনিধি হবার পর, বিধায়ক হবার পর, এরকম একের পর এই ওয়ার্ডেই হয় আমাদের দ্বারা খোলা হাওয়া সঙ্গীতানুষ্ঠান, সঙ্গীত মেলা, লালে ঝোলে খাদ্য মেলা, যাত্রা উৎসব, মার্গ সঙ্গীত, সবই আমাদের। যা কিছু কৃতিত্ব একজনেরই, ইলেনের অধ্যাপক ব্রাত্য। প্রথম বর্ষের তুলনায় দ্বিতীয় বর্ষে কি কি নতুন আরো কিছু দেখতে পাবো? আমরা গত বছর যে দলগুলোকে ডেকেছিলাম, এই বছর আবার অন্য দলগুলোকে ডাকছি। এবারে এখন আমাদের কাছে এমন নাট্যধারা, এই মুক্তধারা প্রচারটা এরকম হয়ে গেছে, এবছরই অনেকেই বলছে আমরা করব। আমরা বলছি যারা এবছর সুযোগ পেলেন না, আগামী বছর তারা যাতে সুযোগ পায়, তারা এখন থেকে যোগাযোগ। দাদা, ব্রাত্য বসুর বক্তব্যে বললেন যে এখন মানুষ মোবাইলমুখী হয়ে গেছে, সেখান থেকে তাদের নাটকে আনার জন্য কি বার্তা দিতে পারেন? না, তিনি তো যা বললেন নাটকের বিষয়ে, তার উপরে তো আমি বলতে পারি না। আমাদের কাজ হলো, আমার যারা সহযোগী, আমার দলের ছেলে মেয়ে যারা আছে, আমাদের কাজ হলো তিনি যেটা ইনস্ট্রাকশন দেবেন আমরা সেটা কার্যকরী ভূমিকা, সেইটাই আমরা করব।